হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 13 নম্বর চ্যাপ্টার ভেদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে থেকে 13-এর 1 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 8 নম্বরটা দেওয়া আছে কি যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন তা নির্ণয় করতে হবে। আমাদের সময়টা বার করতে বলেছে। তো আমরা কি করছি, প্রথমে ধরে নিচ্ছি কৃষক সংখ্যা সমান সমান x জন, সময় সমান সমান y দিন, আর জমির পরিমাণ সমান সমান z বিঘা। ঠিক আছে, তো আমাদের বার করতে কি বলেছে বলো দেখি। 10 জন কৃষক 12 দিনে জমি কত দিনে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন, মানে সময়টা বার করতে বলছে। তার মানে আমরা কি করছি, সময়ের সঙ্গে বাকি দুটার কি সম্পর্ক সেটা বার করব। এবার দেখো, কৃষকের সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে, কৃষকের সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে কম সময়ের মধ্যে চাষ করতে পারবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, জমির পরিমাণ আর সময়, জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সময়টাও বেশি লাগবে, জমির পরিমাণ কম হলে সময়ও কম হবে লাগবে। তাহলে এটা হচ্ছে কি, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের সরল সম্পর্ক। তো আমরা লিখছি সময় এবং কৃষকের সংখ্যার মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক, ব্যস্তভেদ সম্পর্ক, তাই না? তাহলে কি হচ্ছে বলো দেখি, y প্রপোর্শনাল টু 1/x যখন z স্থির। ঠিক আছে, এবার জমির পরিমাণ ও সময় এর মধ্যে সরল ভেদ সম্পর্ক। তার মানে কি, y প্রপোর্শনাল টু z যখন কি x স্থির। তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি, অতএব y প্রপোর্শনাল টু z বাই x যখন z, x উভয়ই পরিবর্তনশীল। এখান থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু k ইন্টু z বাই x। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা কি করছি, এটার নাম দিলাম 1। আর আমাদের দেওয়া আছে কি যে 15 জন কৃষক, যখন কৃষকের সংখ্যা কি x ইকুয়ালস টু 15, y ইকুয়ালস টু কত, y হচ্ছে আমাদের 5 দিন, আর z কত, z সমান হচ্ছে 18 বিঘা। তাহলে 1 নম্বরের মধ্যে আমরা এটা বসাবো, y এর জায়গায় বসাচ্ছি 5, k এর মানটা এখান থেকে বার করবো। z কত, z হচ্ছে 18, আর x কত, x হচ্ছে 15। এখান থেকে আমরা k পাচ্ছি, k সমান সমান 5 ইন্টু 15 বাই 18, 3 6 18, 3 5 15, উপরে হচ্ছে 5 5 25, নিচে হচ্ছে 6। তাহলে কে এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 25/6। এবার এই ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাবো। দেখো y ইকুয়ালস টু
25/6 ইন্টু জেড বাই এক্স, নাম দিলাম মনে করো 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। এবার আমরা কি করছি, 10 জন কৃষক মানে এক্স হচ্ছে আমাদের 10 আর 12 বিঘা জমি, 12 বিঘা মানে জেড হচ্ছে কত 12, তখন আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এখন 10 জন কৃষক মানে কৃষকের সংখ্যা এক্স ইকুয়ালস টু 10 আর জমি হচ্ছে 12 বিঘা, জেড ইকুয়ালস টু 12 বিঘা হলে ওয়াই হবে আমাদের ওয়াই ইকুয়ালস টু 25/6 ইন্টু জেডের জায়গায় বসাচ্ছি 12 আর এক্সের জায়গায় বসাচ্ছি আমরা 10। কেউ বলো দেখি, 6 দুগুণা 12, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে পুরো হচ্ছে 5 দুগুণ 2 দিয়ে কেটে যাবে 5, তাহলে ওয়াই হয়ে গেল 5। ওয়াইটা কী ছিল, ওয়াইটা হচ্ছে আমাদের সময়, তাহলে 5 দিন। তাহলে অতএব 5 দিন সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা। বলেছে কি যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1/1/2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে। আর দেওয়া আছে কি যে গোলকের গলানোর আগে এবং পরে আয়তন আমরা একই আছে সেটা ধরে নেব। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে, গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, ত্রিঘাতের সঙ্গে সরলভেদ সম্পর্ক। তো করছি আমরা, ধরি গোলক টির ব্যাসার্ধ সমান সমান আর মিটার এবং আয়তন সমান সমান ভি। ঠিক আছে, ব্যাসার্ধ আর ধরলাম আর আয়তন আমাদের ভি হচ্ছে। দেওয়া আছে কি যে ভি প্রপোর্শনাল টু আর কিউব, এর মধ্যে দেওয়া আছে। তাহলে ভি কত হবে, ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব, নাম দিলাম 1। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার 1/1/2 ব্যাস বিশিষ্ট গোলকের আমাদের আয়তনটা বার করছি আগে। 1/1/2 ইকুয়ালস টু কত বলো দেখি, 2 কে 2 আর 3, এত মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান কত হবে বলো দেখি। আয়তনটা বলেছে যে ব্যাসার্ধের কিউবের সঙ্গে সমানুপাতিক, মানে ভি ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব। আর কত, এটা হচ্ছে ব্যাস 3/2, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 3/4 তার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম গোলকটার। দ্বিতীয় গোলকটার ব্যাস দেওয়া আছে 2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান কে ইন্টু 2/2 তার কিউব, তাই না, মানে 1 কিউব হবে ওখানে। তারপর দেখো 2/1/2 মিটার সমান সমান কত বলো দেখি, 2 2 2 4 5 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান কে ইন্টু 5/2 আছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/4 কিউব। ঠিক আছে, এবার এই 3টা গোলককে আমরা গলিয়ে একটা গোলক বানাবো। তাহলে এই 3টা গোলকের মোট আয়তন বার করছি। 3টি গোলকের মোট আয়তন সমান সমান সবগুলা যোগ করবো আমরা, কে
ইন্টু 3/4 তার হোল কিউব প্লাস কে ইন্টু এটা 1 কিউব মানে 1ই হচ্ছে প্লাস কে ইন্টু 5/4 তার হোল কিউব। কে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3-এর কিউব মানে কি 3 3 9, 9 3 27 আর 4-এর কিউব মানে কি 4 4 16, 16 4 64 64 প্লাস 1 প্লাস 5-এর কিউব মানে 5 5 25, 25 5 125, 125 নিচে হচ্ছে 64, ঠিক আছে। কে ইন্টু 64 আমাদের লসাগু হবে 27 প্লাস 64 প্লাস 125, নিচে হচ্ছে আমাদের 64 ইকুয়ালস টু কে ইন্টু নিচে হচ্ছে 64 আর উপরে দেখো 5 4 9, 9 আর 7, 9 আর 7 হচ্ছে 16 6 হাতে 1, হাতে 1 2 1 3, 3 আর 6 হচ্ছে আমাদের 9, 9 আর 2 11 1 হাতে 1 আর 1 আর 2, 8 আর 64, 8 দিয়ে কাটা হলে 8 2 16, 5 56, 8 7 56, তাহলে 27 কে ইন্টু 27/8, তাহলে তিনটা গোলকের আয়তন হচ্ছে কে ইন্টু 27/8, ঠিক আছে। এবার কি করছি, মনে করি কি বলেছে তিনটি গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। মনে করি নতুন গোলকটির ব্যাসার্ধ সমান সমান r মিটার, ঠিক আছে। তাহলে নতুন গোলকটির আয়তন কত হবে, অতএব নতুন গোলকটির আয়তন সমান সমান দেখো কে ইন্টু ক্যাপিটাল আর তার কিউব, এটা হচ্ছে নতুন গোলকটার আয়তন। তাহলে নতুন গোলকের আয়তন এটা, আবার এই তিনটা গোলকের আয়তন হচ্ছে সমষ্টি হচ্ছে এটা, তাহলে এটা আর এটা আমাদের সমান হবে। তো লিখছি শর্তানুসারে কে ইন্টু আর কিউব ইকুয়ালস টু কে ইন্টু 27/8, কে কে কাটা যাচ্ছে আর কিউব ইকুয়ালস টু 27/8, এটাকে লেখা যায় 3/2 তার হোল কিউব, তাহলে আর পেয়ে যাচ্ছি আমরা 3/2 মিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে, অতএব নতুন গোলকটির ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ 3/2 সমান সমান 3 মিটার। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 3 মিটার, ঠিক আছে। এবার করছি আমরা 10 নম্বরটা। কি বলেছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যারা একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1 এবং এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বলেছে কি যে ওয়াইটা হচ্ছে দুটি চলের সমষ্টি, তো করছি আমরা ধরি y ইকুয়ালস টু a প্লাস বি, a এবং b দুটি চল। বলেছে কি যে এদের মধ্যে যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটির সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এবং কি দেওয়া আছে a প্রপোর্শনাল টু হচ্ছে এক্স, এটা 2 নম্বর, আর b প্রপোর্শনাল টু হচ্ছে 1/x। তাহলে a হচ্ছে আমাদের k1 ইন্টু এক্স আর b হচ্ছে k2/x। k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এইটা এবং এইটা এখানে বসাবো। y ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি k1x প্লাস k2/x, ঠিক আছে।
এর নাম দিলাম মনে করো 3। এবার আমাদের দেওয়া আছে কি x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1। তো বসাচ্ছি আমরা x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1, তাহলে -1 ইকুয়ালস টু x এর জায়গায় 1 বসাবো, তার মানে k1 প্লাস k2 বাই 1, মানে ওটাই, ঠিক আছে। এটা একটা, আর একটা কি, একটা দেওয়া আছে y ইকুয়ালস টু 5, x এ দেওয়া আছে x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 5, তাহলে x এর জায়গায় বসাচ্ছি 3 আর y এর জায়গায় 5 বসাচ্ছি। দেখো 5 ইকুয়ালস টু k1 আর x এর জায়গায় 3, মানে 3k1 প্লাস k2 বাই 3, ঠিক আছে না। এবার দেখো এখান থেকে আমরা কি করছি, যে কোনো একটার মান বসাচ্ছি। এখান থেকে মনে করো k1 এর মানটা বার করছি। এখান থেকে k1 কত হবে বলো দেখি, k1 এটা এদিকে চলে যাবে -1 মাইনাস k2, তাহলে k1 হয়ে গেল -1 মাইনাস k2, তাহলে k1 এর জায়গায় সেটা বসাচ্ছি 5 ইকুয়ালস টু k1 এর জায়গায় বসাচ্ছি 3 ইন্টু -1 মাইনাস k2 প্লাস k2 বাই 3, -3 গুণ করে দিলাম -3 মাইনাস 3k2 প্লাস k2 বাই 3, এদিকে কত 5, এদিকে আসলে কত হবে বলো দেখি, এটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে 5 প্লাস 3 ইকুয়ালস টু k2 যদি আমরা কমন নিই তাহলে হয়ে যাবে 1/3 মাইনাস 3, তাহলে 8 ইকুয়ালস টু k2 লসও করলে হচ্ছে 3, 1 মাইনাস 3 3 9, তাই না। এদিকে 8, এদিকে হচ্ছে দেখো -8 উপরে, তাহলে সেটা বাইরে নিয়ে নিলাম 8/3 ইন্টু k2, ঠিক আছে। বা এখান থেকে দেখো k2 কত হয়ে যাবে বলো দেখি, k2 ইকুয়ালস টু -8 ইন্টু এই 3টা উপরে চলে যাবে আর 8টা নিচে, 8 কেটে গেল -3, তাহলে k2র মান পেয়ে গেলাম আমরা -3। সেই মানটা আবার এখানে বসাবো, তাহলে এখান থেকে যদি বসাই k2 ইকুয়ালস টু -3 বসিয়ে পাই, তাহলে k1 কত হয়ে যাবে বলো দেখি, -1 মাইনাস 3, তাহলে -1 মাইনাস হচ্ছে +3 সমান 2, তাহলে k1 হচ্ছে 2 আর k2 হচ্ছে -3। এই দুইটা মান আমরা এখানে বসাবো। 3 নং সমীকরণে k1 ইকুয়ালস টু 2, k2 ইকুয়ালস টু -3 বসিয়ে পাই। দেখো y ইকুয়ালস টু k1 কত 2x মাইনাস k2 হচ্ছে -3/x, এটাই হচ্ছে আমাদের এটার 10 নম্বরের উত্তর। এবার করছি আমরা 11 নম্বরটা। কী দেওয়া আছে যে a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c হলে দেখায় যে a কিউব প্লাস a কিউব ইন্টু b কিউব প্লাস b কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব ইন্টু a কিউব প্রপোর্শনাল টু a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে। তো আমরা করছি a প্রপোর্শনাল টু b, তাহলে কী লিখবো a ইকুয়ালস টু k1 ইন্টু b আর b প্রপোর্শনাল টু c, তাহলে b ইকুয়ালস টু k2 ইন্টু c, k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এখান থেকে দেখো a ইকুয়ালস টু b এর মান বসাবো, b এর মান হচ্ছে k2 ইন্টু c, তাহলে a পেলাম এটা, b পেলাম এটা। এবার দেখো আমাদের এটা দেখাতে হবে, তাই না। তো আমরা করছি a কিউব b কিউব প্লাস b কিউব বাই c কিউব ইন্টু a কিউব বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু, দেখো a কত, a হচ্ছে k1 k2 c, a হচ্ছে k1 k2
সি তার হোল কিউব, আর বি হচ্ছে K2 ইন্টু সি তার হোল কিউব, প্লাস বির মান বসাচ্ছি K2 ইন্টু সি তার হোল কিউব, আর সির মান তো ওটাই সি কিউব, প্লাস সি কিউব, এর মান বসাচ্ছি আমরা K1 K2 সি তার হোল কিউব। ঠিক আছে, নিচে দেখো এর মান কত K1 K2 ইন্টু সি, বির মান হচ্ছে K2 ইন্টু সি, আর সি তো সি আছে। ঠিক আছে, এবার দেখো এ কিউব মানে হচ্ছে K1 K2 সি তার হোল কিউব, প্লাস বির মান হচ্ছে K2 ইন্টু সি তার হোল কিউব, প্লাস সি কিউব। ঠিক আছে, এই কোয়াসটা দেখো। এবার দেখো এখানে কি পাচ্ছি আমরা K1 কিউব K2, এখানে K2 কিউব আর এখানে K2 কিউব, তার মানে কত হচ্ছে K2 এর পরে 6, আর সি কিউব আর সি কিউব হয়ে গেল আমাদের সি টু দি পাওয়ার 6। ঠিক আছে, প্লাস দেখো K2 কিউব আর সির পরে কত 3 এর 3 6 হয়ে যাবে, প্লাস এখানে দেখো K1 কিউব K2 কিউব, সির পরে 3 ইন্টু 3 6, নিচে দেখো K1 K2 স্কোয়ার, সির পরে 1 2 3 কিউব, K1 কিউব K2 কিউব সি কিউব, প্লাস K2 কিউব সি কিউব, প্লাস সি কিউব। ঠিক আছে, এবার উপর থেকে আমরা কি করছি সি এর পরে দেখো 6, সি এর পরে 6, সি পরে 6 তিনটাতে আছে, সেটা আমরা কমন নিচ্ছি। দেখো সি এর পাওয়ারে 6 যদি কমন নিই থাকবো কত বলো দেখি, K1 কিউব K2 এর পাওয়ারে 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব হলো। নিচে দেখো এখান থেকে দেখো সি কিউব সি কিউব সি কিউব, মানে সি কিউব কমন যাবে, আর এখানে সি কিউব আছে একটা, তাহলে বাইরে এগুলো আমাদের 6/6, আর এখানে এটা বাইরে আছে K1 K2 স্কোয়ার, ভিতরে K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস এখানে 1, তাই না? এবার দেখো সি এর পাওয়ার 6, সি এর পাওয়ার 6, এই দুটো কেটে যাবে, থাকবে আমাদের এটা, তাহলে এদেরকে কেটে দিচ্ছি। এটা হচ্ছে যা আছে তাই, K1 কিউব K2 পাওয়ারে 6 প্লাস K2 3 প্লাস K1 কিউব K2 পাওয়ারে কিউব। নিচে দেখো কি আছে, নিচে হচ্ছে K1 K2 স্কোয়ার ইন্টু K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। এবার দেখো K1 K2 এই দুটো আমাদের ধ্রুবক, তাহলে এই যে উপরে যেটা আছে এবং নিচে যেটা আছে এই দুটা আমাদের সবটাই একটা ধ্রুবক হবে, তো এটার নাম দিলাম মনে করো M, ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এটা কোথা থেকে আসছিল, এখান থেকে এটা বাই এটা ইন্টু M মানে ধ্রুবক, তাহলে আমরা লিখে দিচ্ছি। দেখো এখান থেকে চলে যাচ্ছি, এরপরে দেখো এখান থেকে চলে যাচ্ছি A কিউব B কিউব প্লাস B কিউব সি কিউব প্লাস সি কিউব A কিউব বাই এ বি সি ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু কত M, তাই না? Mটা হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, দেখো A কিউব B কিউব প্লাস B কিউব সি কিউব প্লাস সি কিউব A কিউব ইকুয়ালস টু M ইন্টু A B C ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি A কিউব B কিউব প্লাস B কিউব সি কিউব প্লাস সি কিউব A কিউব প্রপোর্শনাল টু A B C ইন্টু A কিউব প্লাস B কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের 11 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।